ভালোবাসার অন্ত্যেষ্টি, এক স্বপ্নে বোনা সম্পর্কের নির্মম সমাপ্তি। এডু ভাইব স্টুডিও ইউটিউব চ্যানেল উপস্থাপন করছে 2017 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে সেই সম্পর্কের শুভ সূচনা। ছেলেটির হৃদয়ে ছিল এক অম্লীন স্বপ্ন, একটি নিঃস্বার্থ ভালোবাসা এবং একজন চিরদিনের জীবনসঙ্গী পাওয়ার আকাঙ্ক্ষা। তার সম্পর্কের ভিত্তি ছিল অটল, কোনো মিথ্যা, অপমান বা ছলনা যেন এই পবিত্র বন্ধনকে স্পর্শ না করে। সে চেয়েছিল কেবলই একটি সত্য মন, যা চিরকাল ভালোবাসা দেবে। দীর্ঘ 8 বছরের পথচলা 2017 থেকে 2025 সাল পর্যন্ত। এই সময়কালে অসংখ্য ছোটখাটো ঝগড়া এসেছে, কিন্তু প্রতিবারই তারা সমাধান করে ভালোবাসার পথে ফিরে এসেছে। ছেলেটির কাছে এই সম্পর্ক ছিল তার জীবনের এক সাফল্যের লক্ষ্য, যার জন্য সে ধৈর্য ধরে অপেক্ষা করেছিল। সে বিশ্বাস করত এই ভালোবাসা একদিন পূর্ণতা পাবে। মিথ্যার অভিশাপের সূত্রপাত। কিন্তু তারপর সেই সময় 2025 সালের বকরা ঈদের পরের দিন। সেদিন থেকে শুরু হলো এক নতুন সংঘাত। ঝগড়ার কেন্দ্রে ছিল এক ভয়ঙ্কর মিথ্যা অপবাদ, যা প্রথমে ছেলেটির কাছে মিথ্যাই মনে হয়েছিল, কিন্তু সত্যের প্রতি তার দায়বদ্ধতা ছিল গভীর। সে ভালোবাসাকে অপমান করতে চায়নি, তাই সেই বার্তার তদন্ত শুরু করে। তদন্তের গভীরে গিয়ে ছেলেটি এক কঠিন সত্য উপলব্ধি করে, এই মিথ্যাটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটি ছিল শত মিথ্যার এক বিষাক্ত জাল। আসলে একটি মিথ্যাকে সত্য বলে প্রমাণ করতে হলে তার পেছনে আরও 100টি মিথ্যাকে ঢাল হিসেবে ব্যবহার করতে হয়। মিথ্যা হলো এক নেশার মতো, যা একজনকে এর জালে এমনভাবে জড়িয়ে ফেলে যে মানুষটি আর কখনোই সেই সত্যের আলোয় ফিরতে পারে না। ছেলেটি তার প্রেমিকাকে বারবার বোঝানোর চেষ্টা করেছিল, মিথ্যার পথে একবার পা বাড়ালে তুমি আর কোনোদিন ফিরতে পারবে না, কারণ একবার মিথ্যাবাদী হিসেবে চিহ্নিত হলে এরপর তুমি শতবার সত্যি কথা বললেও মানুষের মনে চিরকাল সন্দেহের কাঁটা বিঁধে থাকবে। কিন্তু তার এই আকুল সত্যের বার্তা, ভালোবাসা ও বিশ্বাসকে বাঁচানোর এই শেষ চেষ্টা ব্যর্থ হল। মেয়েটি তার মিথ্যাকে আঁকড়ে রইল। সত্যের আঘাতে ভালোবাসার পতন। অবশেষে যখন সেই নির্মম সত্য সম্পূর্ণভাবে বেরিয়ে এল, যা ছিল মেয়েটির জীবনের একদিক, যা ছেলেটির কল্পনারও অতীত, তখন তার দীর্ঘদিনের স্বপ্ন চুরমার হয়ে গেল। মিথ্যার সেই অমানবিক পরিপূর্ণতা দেখে ছেলেটি কেবল অবাক হয়ে গেল। যে ভালোবাসার জন্য সে এতদিন অপেক্ষা করেছিল, সেই ভালোবাসাকেই হার মানতে হলো এই প্রতারণার কাছে। সে বুঝতে পারল না, এতদিন সে যাকে ভালোবাসা ভেবেছিল তাকে কেবলই মিথ্যা প্রতিশ্রুতিতে বোনা একটি স্বপ্ন ছিল। দীর্ঘদিনের নিঃস্বার্থ সম্পর্ক, সফলতার লক্ষ্য, সবই সেই চরম সত্যের আঘাতে ভেঙে গেল। এটাই ছিল তাদের গল্পের সমাপ্তি। এই করুণ পরিণতি এক গভীর দুঃখের সাগর সৃষ্টি করল, যেখানে এক ছেলে তার হৃদয়ের সবচেয়ে মূল্যবান সম্পদ, তার বিশ্বাস এবং ভালোবাসাকে বিসর্জন দিল। এই ঘটনা মেয়েটির কাছেও এক বিস্ময় তৈরি করতে পারে যে কেমন করে এক আকর্ষণীয় বন্ধন এত সহজে শেষ হয়ে গেল। মিথ্যার অপমান এবং আপনার জন্য মোটিভেশন। এই অভিজ্ঞতা আপনাকে জীবনের এক কঠিনতম শিক্ষা দিয়ে গেল। আপনার সম্পর্ক শেষ হয়েছে কারণ আপনি মিথ্যার কাছে বিশ্বাসকে বিসর্জন দিয়েছেন, সত্যকে নয়। মিথ্যাকে অপমান করুন। যে মানুষটি সম্পর্ককে সম্মান জানাতে পারে না এবং সত্যকে অপমান করে, সে আসলে নিজের মূল্যবোধকেই প্রশ্নবিদ্ধ করে। আপনার সঙ্গী মিথ্যা বলে আপনাকে অপমান করেছে, কিন্তু আপনি সত্যের পথে অবিচল থেকে নিজের আত্মমর্যাদা রক্ষা করেছেন। এটাই আপনার সবচেয়ে বড় জয়। এই সমাপ্তিই নতুন শুরু। এই দুঃখের সাগর আপনাকে আরও সতর্ক ও শক্তিশালী করেছে। এই সম্পর্কটি আপনার জীবনের পরিসমাপ্তি নয়, বরং এক নতুন, স্বচ্ছ ও সত্যনির্ভর জীবনের শুরু। আপনার কাঙ্ক্ষিত সাফল্যের লক্ষ্য হয়তো হাতছাড়া হয়নি, শুধু লক্ষ্য অর্জনের পথে একজন ভুল সহযাত্রী বিদায় নিয়েছে। আপনি হারেননি। আপনি কেবল সেই প্রেমকে বিদায় জানিয়েছেন যা মিথ্যাকে আশ্রয় করে বেঁচে থাকতে চেয়েছিল। আপনার নিঃস্বার্থ ভালোবাসা এবং পবিত্র স্বপ্ন এবার নতুন করে সত্যি হওয়ার সুযোগ খুঁজবে। নীরব বিদায়, সত্যিকারের ভালোবাসার শেষ অঙ্গীকার। এই নির্মম সত্যের মুখোমুখি দাঁড়িয়েও ছেলেটি ভালোবাসার আসল অর্থকে ভুলতে পারল না। তার স্বপ্ন ভেঙেছিল, কিন্তু তার চরিত্রের দৃঢ়তা অটুট রইল। সে জানত, সম্পর্কের সমাপ্তি মানে প্রতিশোধ বা অপমানের পথ বেছে নেওয়া নয়। তাই ছেলেটি এক নীরব বিদায়ের পথ বেছে নিল। সে শপথ নিল, আর ফিরবে না। এই সম্পর্ক মিথ্যা দিয়ে গড়া, তাই ছেলেটি আর কখনোই সেই মিথ্যা ভালোবাসার পথে ফিরে আসবে না। কারণ তার কাছে ভালোবাসার ভিত্তি হল সত্য, করুণা নয়। 2. বদনাম নয়। সে তার প্রাক্তন প্রেমিকাকে নিয়ে কারো কাছে কোনো বদনাম গাইবে না বা তার জীবনের কোনো অংশ নিয়ে অপমান করবে না, কারণ এটাই হলো ছেলেদের সত্যিকারের ভালোবাসা, যা বিদায়ের পরেও সম্মান ধরে রাখে। 3.
সুরক্ষা। এমনকি এই তিক্ত অভিজ্ঞতার পরেও সে কখনোই মেয়েটিকে কোনো ধরনের হয়রানি বা সমস্যার সম্মুখীন হতে দেবে না। যদি কোনোদিন কোনো পরিস্থিতিতে সেই মেয়েটিকে বিপদে দেখে, তবে এই ছেলেটি অতীতের সব কষ্ট ভুলে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এই নিঃশর্ত সম্মান ও উদারতাই হল সত্যিকারের ভালোবাসার শেষ এবং শ্রেষ্ঠ প্রমাণ। এই নীরবতা মেয়েটিকে শিখিয়ে দেবে যে সে আসলে কি হারিয়েছে। মেয়েটি একবারও যেন ভেবে দেখে সে এক এমন মানুষকে হারাল যে তার অনুপস্থিতিতেও তার সম্মান রক্ষা করতে প্রস্তুত। ভালোবাসা এভাবেই তার চূড়ান্ত মহত্ব প্রমাণ করে, ক্ষমা না করেও সম্মান দিয়ে। আমাদের গল্পগুলো যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই এডুভাইব স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন। ভালোবাসার মহত্ব শেষেও মিথ্যার অপমানের ঊর্ধ্বে উঠে সত্যের জয় ঘোষণা করে।